আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হই তাহলে নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার কোন ভাষায় কথা বলেন? যখন জয় বাংলা বলবেন তখন গর্ব করে জয় বাংলা বলবেন। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের পরিচয়। এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে বলে গিয়েছেন জয় বাংলা। কোচবিহারের সভামঞ্চে দাঁড়িয়ে এই মন্তব্য করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিষেক বলেন, কোচবিহারের 9টা বিধানসভার মধ্যে তৃণমূলের পক্ষে 9-0 করতে হবে। যে কটা আবর্জনা রয়েছে তাদের সাফ করতে হবে। অভিষেক বলেন, এরা আমাদের ভাষা সংস্কৃতি জানেন না, মনীষীদের অপমান করেন। কি বলেছেন অভিষেক ব্যানার্জি শুনবো। বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে হোক বা মধ্যপ্রদেশ থেকে। আমি কথা দিচ্ছি, দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে। আর আজকে মাঠে যা লোক হয়েছে, দিল্লির নেতাদের বলবো, খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন, রাতের ঘুম চলে যাবে। রাতের ঘুম। যারা আমাদের ভাষা, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে, আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হই, নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো, কি ভাষায় কথা বলো? যখন জয় বাংলা বলবেন, গর্ব করে জয় বাংলা বলবেন। এটা আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়। এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে, অমিত শাহ তো কোন ছাড়। আমাদের শিখতে হবে। আপনার কাছে হিন্দুত্ব, যারা এখানে দাঁড়িয়ে আছে, কজন হিন্দু কজন মুসলমান? আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় 78 জন প্রাণ দিয়েছে, মারা গেছে লাইনে দাঁড়িয়ে। বিএলওরা হয়েছে। এখানে আমাদের 4 জন পরিবারের প্রতিনিধিরা এসছে, ডাকো তো। যারা লাইনে দাঁড়িয়ে বা বিএলওরা কাজের প্রেসারে সুইসাইড করেছে, আত্মঘাতী হয়েছে, অপরিকল্পিত এসআইআর কে দায় করে, তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই। যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে, বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক, কৃষক, চাষিদের অত্যাচার করেছে, দিনহাটায় প্রেম কুমার বর্মনকে পেলেট গুলি দিয়ে 170টা গুলি দিয়ে ঝাঁঝরা করে মেরেছে। যারা চাষ করতে যাইছে, যারা চাষ করতে যাচ্ছে, তাদেরকে পাচারকারী বলে সন্দেহ করে প্রাণে মারা হচ্ছে। কে মারছে? বিজেপির অমিত শাহর অধীনস্থ বিএসএফ। তার প্রতিমন্ত্রী কে ছিল? এই লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই যে 2024 সালে 78,000-এর ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন। এবার 9টা বিধানসভার মধ্যে, না দাঁড়াক, সবাই আসো। 9টা বিধানসভার মধ্যে 6-3 নয়, 4-5 নয়, 7-2 নয়, 8-1 নয়, তৃণমূলের পক্ষে 9-0 করতে হবে। যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে, সমূলে উপড়ে ফেলতে হবে, তবেই এরা শিক্ষা পাবে। যারা আমাদের ভাষা জানে না, আমাদের মনীষীদের অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না, রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রবীন্দ্রনাথ সান্যাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন। স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী ছিল। বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই অমিত শাহর নেতৃত্বাধীন 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির জল্লাদরা। মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করে। তাদের কাছে আমাদের হিন্দুত্ব শিখতে হবে। এই বিজেপির সাংসদ অভিষেক বলেন, আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে।
আর আজকে মাঠে যা লোক হয়েছে, বিজেপির নেতাদের বলবো ছবিটা সংবাদ মাধ্যমে দেখবেন, রাতের ঘুম ছুটে যাবে। এই 1/3 লোক যদি দিল্লি যায়, মাঠে যা লোক হয়েছে বা রাস্তায় লোক হয়েছে, তাহলে বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবেন। অভিষেক বলেন, বাঙালির সঙ্গে লড়বেন, আপনাদের কাছে হিন্দু ধর্ম শিখতে হবে। যারা পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলেন, তাদের কাছে হিন্দুত্ব শিখতে হবে আমাদের। কি বলেছেন অভিষেক, শুনবো। থেকে হোক বা মধ্যপ্রদেশ থেকে, আমি কথা দিচ্ছি দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে। আর আজকে মাঠে যা লোক হয়েছে, দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন, রাতের ঘুম চলে যাবে, রাতের ঘুম চলে যাবে। এই 1/3 মানুষ যদি দিল্লি যায় না, মাঠে যা লোক রয়েছে আর রাস্তায় যা লোক রয়েছে, তার 1/3 লোক যদি দিল্লিতে যায়, বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে, পাওয়া যাবে না দেখতে। কোচবিহারের সভাতেও বারুইপুরের মতো 10 জনকে মঞ্চে হাজির করান অভিষেক। এই 10 জনকেও কমিশন মৃত ভোটার বলে চিহ্নিত করেছেন বলে জানান তিনি। অভিষেক বলেন, এই 10 জন মানুষকে ভোটার লিস্ট থেকে নাম কেটে নেওয়া হয়েছে। অভিষেক আরও বলেন, ভোটাধিকার কেটে নেওয়া হয়েছে এইসব মানুষদের। কি কোচবিহারের ভাইরা জবাব দেবেন না? অভিষেক বলেন, তার কটাক্ষ, বিজেপির দালাল নির্বাচন কমিশন আপনাদের মৃত বানিয়ে দিচ্ছে, যাতে বিজেপিকে যত বেশি জেতানো যায়। আর বিজেপি যত জিতবে, আপনারা তত বেশি অধিকার থেকে বঞ্চিত হবেন। কি বলেছেন এই বিষয়ে অভিষেক ব্যানার্জি, সেটাও শুনবো। দেখতে পাচ্ছেন সবাইকে, দেখতে পাচ্ছেন কি পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন, হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।